হ্যালো এভরিওয়ান, আজ বলবো আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে আর আপনি যদি রসগোল্লা বা সন্দেশ এই ধরনের খাবার খেয়ে থাকেন তাহলে এর থেকে মুক্তি পাবেন কিভাবে। তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। ডায়াবেটিস একটি দ্রুত ছড়িয়ে পড়া মারণ রোগ, যার কোনো স্থায়ী নিরাময় নেই। এই রোগটির কবলে পড়লে আপনার শরীরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন তৈরি করা বন্ধ করে দেয় বা কম তৈরি করে। আসলে এই হরমোনই রক্তে সুগার নিয়ন্ত্রণ করে। এটি ব্যর্থ হলে রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে, যা অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকির দিকে নিয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রায় 422 মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রায় 1.5 মিলিয়ন মানুষ প্রতি বছর ডায়াবেটিসের কারণে মৃত্যু হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনতে অনেক ওষুধ থাকলেও বিশেষজ্ঞরা ভালো ডায়েট এবং নিয়মিত ব্যায়ামের পরামর্শ দেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সহজ উপায় হলো, বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন খাওয়ার পর মাত্র 10 মিনিট হাঁটা সুগার রোগীদের উপকারে আসে। এবার আসুন জেনে নিন কীভাবে হাঁটার মাধ্যমে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা যায়। পুষ্টিবিদদের মতে আপনি যদি চিনিযুক্ত খাবার খেয়ে থাকেন, অর্থাৎ যে খাবারে চিনির পরিমাণ বেশি পাওয়া যায়, তাহলে খাওয়ার পর মাত্র 10 মিনিটের জন্য হাঁটা উচিত। এটি রক্তের শর্করা বাড়ার বদলে খাদ্য থেকে অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করতে পারে। আপনি যখন হাঁটেন তখন পেশিগুলিকে আপনার রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ টানতে সাহায্য করে। যদিও খাওয়ার পর হাঁটা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করবেন। এটি শুধুমাত্র বিপাকীয় স্বাস্থ্যের জন্যই ভালো নয়, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখাও এটি একটি দুর্দান্ত উপায়। গবেষণায় দেখা গেছে যে খাবারের পর দিনে 3 বার হাঁটা 24 ঘন্টার মধ্যে রক্তের শর্করার মাত্রা কমতে সাহায্য করে। এছাড়াও রাতের খাবারের পর হাঁটা রক্তের শর্করার পরিমাণ কমাতে সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এটি কোনোভাবেই কোনো ওষুধ বা চিকিৎসার বিকল্প হতে পারে না। আরও বিস্তারিত জানার জন্য সর্বদা আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তো আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই হাঁটাচলা করবেন। ধন্যবাদ।